আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সারাকে তুমি হেফাজত করিও। আজ আপনার আমার সিলসিলা কোথায়? আজ আপনি আমি যদি একটু বিপদে পড়ে যাই তাহলে আমি ওই মাজারে ওই দিকে মান্নত শুরু করে দিই, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রথম বলি না, প্রথমে আপনার পীরের কাছে বলি। সর্বপ্রথম বলার কথা ছিল আল্লাহ তাআলার কাছে, তারপর মানুষের কাছে, কিন্তু আপনি সর্বপ্রথম গিয়েছেন আপনার পীরের কাছে, আপনার দয়ালের কাছে। আপনি প্রথমে গিয়েছেন, মান্নত করে দিয়েছেন এই জিনিসটা। দেখেন নবী রাসূলদের আমল আর আপনার আমল কি অবস্থা দেখেন। তারা সর্বপ্রথম যখন বিপদে পড়ে যেত তখন আল্লাহ তাআলাকে ডাকতেন, সেজদায় পড়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করতেছে, আর সারা ওই দিকটা চিন্তা করতেছে, আমি যতই ভালো থাকি না কেন, যতই নিরাপদে থাকি না কেন, আমার স্বামীর অন্তরতে একটু কুমন্ত্রণা দিবে শয়তানি, দিবে না? আমার স্ত্রী কি না কি করে ফেলে, আর আগে তো জানে বাদশা কি খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রযুক্তি দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি বাদশার দেয়ালের দিকে তাকাও, বাদশার ঘরের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের দুই চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যত গাছপালা ছিল, যত পাহাড় ছিল, সমস্ত পাহাড়কে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সিনান ইবনে ইলওয়ান এবং সারা আলাইহিস সালাম দুইজন যে এক ঘরে ছিল, ওই ঘর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন। কি হচ্ছেন? দেখাই দিয়েছেন। তার জন্য কি করতেছে? সিনান ইবনে ইলওয়ান বাদশা যখন সারা আলাইহিস সালামের সাথে অপকর্ম করবে, যখন তার কাছে যাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে সিনান ইবনে ইলওয়ানকে মাটির ভিতরে পুঁতে রাখে, মাটির ভিতরে পুঁতে যায়, মাটির ভিতরে গেঁথে যায়। সিনান ইবনে ইলওয়ান বলতেছে, সারা তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, আল্লাহ তাআলা যেন আমাকে আগের মতন করে দেয়। তখন সারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার পর আবার ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর আবার অপকর্মের জন্য আসতে থাকে। ওই বাদশা ছিল কি? শেষরা বাদশা। ওই বাদশা কি? আপনার শেষরা বাদশা ছিল। আবার যাই, আবার সারার কাছে বলে, সারা তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা যেন আমাকে স্বাভাবিকভাবে আগের মতন বানিয়ে দেয়। আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার পর আবার ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর আবার অপকর্মের জন্য আবার আসে। আবার সিনান ইবনে ইলওয়ান বলতেছে, ভাই সিনান ইবনে ইলওয়ান বলতেছে, সারা তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো। সারা বলতেছে, আমি আর পারবো না। সিনান ইবনে ইলওয়ান বলতেছে, আমি ওয়াদা দিলাম আমি আর তোমার সাথে অপকর্ম করবো না। সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তাকে বললেন, ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর সিনান ইবনে ইলওয়ান বলতেছে, সারা তুমি আমাকে অনেক বড় উপকার করেছো, অনেক বড় বিপদ থেকে আমাকে হেফাজত করেছো। আমি তোমাকে হাদিয়া হিসেবে আমার মেয়েকে হাজরাকে তোমাকে দিয়ে দিলাম। হাজরা ছিল সিনান ইবনে ইলওয়ানের মেয়ে। সারা আলাইহিস সালামের কি করলেন? তাকে হাদিয়া দিয়ে দিলেন, দাসী হিসেবে দিয়ে দিলেন। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও প্রাণপ্রিয় স্বামী, আমার গর্ভে তো কোনো সন্তান হয় না, আপনি যে বাদশা সিনান ইবনে ইলওয়ান আমাকে হাদিয়া দিয়েছে তার মেয়েকে, আপনি তার মেয়েকে বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে কি করলেন? বিয়ে করলেন, হাজরাকে বিয়ে করলেন। বিয়ে করার পর কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ রাব্বুল আলামিন হাজরার ঘরে একজন সন্তান দেয়, তার গর্ভে গিয়ে একজন সন্তান দেয়। এখন সারা চিন্তা করতেছে, বিয়া হতেই না হতেই সন্তানের মা হয়ে যাচ্ছে। তার হিংসা লাগছে। হিংসা লাগার পর সারা বলল, আমি তোমার কি করবো? নাক ছিদ্র করে দেব, তোমার কান ছিদ্র করে দেব। আমি তোমার কি করবো? কান ছিদ্র করে দেব, নাক ছিদ্র করে দেব, এবং ওইটার ভিতরে আপনি কি করবো? লোহা দিয়ে দিব। সারা আলাইহিস সালাম কি করলেন? কসম করে ফেললেন। কসম করার পর সারা আলাইহিস সালাম ছিল অত্যন্ত একজন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী আমি এমন এমন কাজ করে ফেলছি। সমস্যা নাই, তুমি কেরো চিকন লোহা দিয়ে কেরো, একটু নাকটা ফুটিয়ে দাও, কান একটু ফুরিয়ে দাও। আর সর্বপ্রথম মহিলাদের কান এবং নাক ছিদ্র হয় সারা আলাইহিস সালামের জামানা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তাহলে আমরা সর্বপ্রথম জ্বর আসলো কার আমল থেকে? সব ভুলে ফেলছি আমরা।
নূহ আলাইহিস সালামের জামানা থেকে সর্বপ্রথম কি আপনার জ্বর এসেছে, নূহ আলাইহিস সালামের জামানা থেকে সর্বপ্রথম আপনার শাল গাছ এসেছে, মনে থাকবে তো? সব ভুলে জায়গা। সারা আলাইহিস সালাম গেলেন, নাক এবং কান ফুরাই দিলেন। ফুরাই দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার নাকের এবং কানের ভিতরে কিছু পরিয়ে দাও। পরিয়ে দেওয়ার পর দেখতেছে আরো সুন্দর দেখা যায়। আবার কসম করলেন আমি তোমার পাই করব, চিকন চিকন লোহার বিড়ি পরাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি আবার কসম কেন কাটলা? উত্তেজনা বসে আমি কি করলাম, কেটে ফেলছি, আমি কসম করেই ফেলছি। সমস্যা নাই, কি করো তুমি চিকন চিকন লোহা পরিয়ে দাও। তখন আপনার কি চিকন আপনার নূপুর মহিলাদের কি পায়ে আপনি পরে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, তার পায়ে নূপুর পরা দিলেন, আর সুন্দর দেখা যায়। তাহলে ইতিহাসের প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে মেয়েদের নাক এবং কান ফোরানো হয় এবং মেয়েদের পায়ের নূপুর পরানো হয়। মেয়েদের পায়ের নূপুর আপনার যে ঝুনঝুনি, এটা তো আপনার হারাম। ঝুনঝুনি ব্যতীত আপনার নূপুর পরাকে জায়েজ আছে। যেই সকল পুরুষদের সামনে মেয়েদের পর্দা করা ফরজ, তারা শুনলে আপনার মেয়ে গুনাহগার হবে। আর যাদের সামনে আপনার পর্দা করা ফরজ নাই, তাদের সামনে আপনার ঝুনঝুনি সহ আপনার নূপুর পরলে সমস্যা নাই। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার কিছুদিন যাওয়ার পর হাজেরা ঘর থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তুমি ইসমাইলকে এবং হাজেরাকে কি করো, তুমি মক্কা নামের যে বাক্কা, আপনার মক্কা কিন্তু আগে বাক্কা ছিল, এখন কিন্তু মক্কা নামে বাক্কা নামে একটা শহর আছে, আছে না? মক্কা কিন্তু আগে বাক্কা ছিল। তো ওই মক্কা নগরে তুমি যাই কি করো, ইসমাইলকে এবং হাজেরাকে তুমি থুয়ে আসো মরুভূমিতে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইল কি করলেন, মরুভূমিতে থুয়ে আসলেন। আর আল্লাহ তাআলা বলছেন থুয়ে আসার সময় তাদের সাথে কোনো কথা বলবা না, কোনো আলোচনা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরার সাথে এক প্যাকেট খেজুর এবং এক বোতল পানি দিয়ে আসার সময় হাজেরা বলতেছে ও প্রাণপ্রিয় স্বামী, আপনি আমাদেরকে কোথায় থুয়ে আসলেন, কি জন্য থুয়ে আসলেন? প্রথমবার বললেন, দ্বিতীয়বার বললেন, কিন্তু কোনো কথা বললেন না। তৃতীয়বার বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম আসমান থেকে এমনি আঙ্গুল উঠে বললেন আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাদেরকে থুয়ে এসেছি। হাজেরা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলার নির্দেশে যদি আপনি থুয়ে আসেন কোনো সমস্যা নাই। যে আল্লাহ তাআলা আমার ঘরে ইসমাইলকে জন্মগ্রহণ করেছে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাকে এবং আমার সন্তানকে হেফাজত করিবে। কি করবে? হেফাজত করিবে। হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন এক প্যাকেট খেজুর কতদিন যায়? মায়ের ক্ষুধা থাকলে সন্তানের দুধ হয় না, মায়ের স্তনে দুধ আসে না। দুধ না আসার কারণে হাজেরা পেরেশান হয়ে যায়। একবার আপনার এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যায়, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে চলে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি 1 থেকে 7 বার চক্কর দেয় এবং চক্করের মাঝখানে আপনার সাই নামে একটা জায়গা আছে, ওখানে গেছে আপনার সে স্থির করছে। ওখানে স্থির করে আপনার ওখানে আপনার দৌড়টা দূরে দিয়েছে, দৌড় গিয়েছে আপনার জোরে দিয়েছে। আর ওই দৌড়টা আল্লাহ তাআলার কাছে আপনার গিয়েছে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে দেখবেন হাজি সাহেবরা গেলে ওখানে আপনার জোরে দৌড় দেওয়া লাগে। কি করে আপনার জোরে দৌড় দেওয়া লাগে। সারান সাফা এবং মারওয়া পাহাড়ে একদিক থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার মাঝে একবার পাহাড়ের দিকে তাকায়, আরেকবার ইসমাইলের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায়। দেখবেন হাজি সাহেব যখন আপনার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, দেখবেন আপনার যে জমজমে কূপটা আছে ওইদিকে আপনাকে তাকাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে কি ওইদিকে তাকাও। হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড় ফারে, হাজেরা দেখবেন আমাদের ভিতরে যখন আপনার যে রোড আছে না, হাই রোড যেগুলো দেখবেন দূর থেকে দেখা যায় আপনার হাই রোড পানি আছে। আবার দেখবেন বালু এক বেশি হলে দেখা যায় পানি করে আপনার চিকচিক করে, বালু যখন চিকচিক করে মনে হয় পানি আছে। হাজারা বলছে যে এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেলেই মনে হয় ওই পাহাড়ে পানি আছে, আবার ওই পাহাড় থেকে ওই পাহাড়ে গেলে কি দেখা পানি আছে। এভাবে আল্লাহর বান্দি 7 বার গেছে আপনার দৌড় বাড়ছে। হ্যাঁ, চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাজেরা তুমি কি করো? ইসমাইলের দিকে আপনার শেষবার বলছে হাজেরা তুমি কি করো?
ইসমাইলের দিকে তাকাও। ইসমাইলের দিকে তাকানোর পর দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম যখন পায়ে এমনি লাথি মারার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ার আওয়াজে মাটি ফেটে পানি বের হতেছে। আর দেখতেছে একজন যুবক বসে আছে, যুবকটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালাম দেখতেছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের দিক দিয়ে পানি বের হইতেছে। হাজরা দেখতেছে যে পানি বের হতে হতে অনেক জায়গায় ভরে যাচ্ছে, যদি আমি বের না দিই তাহলে পুরো জায়গাটা আপনি বর্ষা হয়ে যাবে। হাজার গেলেন, ওই জায়গাটা আপনি গেলেন, ব্রেকেট দিলেন, বান্ধার কেন ওটাকে আপনার হাউস হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? হাউস হয়ে গেছে। আর ওখান দিয়ে ওটাকে বলা হয় এখন জমজমে কূপের পানি। একটা পানি আছে আপনার যেটা দাঁড়িয়ে খাইতে হয়, সেটা হচ্ছে আপনাকে ঝমঝমের কূপের পানি। এই ঝমঝমে কূপের পানি অনেকগুলো আপনার ফায়দা আছে, অনেক বালা রোগ থেকে হেফাজত হয়ে যায়। আর যে সকল পানি আছে সবগুলো আপনার বসে খেতে হয়। হাজরা আলাইহিস সালাম গেলেন, আপনার ওই কূপটা ব্যারাকেট দিলেন। আর দেখবেন যে এখন কূপ থেকে মানুষ মেশিনের মাধ্যমে আপনার পানি উঠায়, হাজার হাজার কোটি কোটি লিটার পানি উঠায়। মক্কা নগরী, মদিনা নগরী ওই আপনার ঝমঝমে কূপ পানি দিয়ে কি চলে, কিন্তু তবুও কি পানি শেষ হচ্ছে না। আর অন্য সকল জায়গায় যত আপনার মাটির তল থেকে যত খনিজ উঠাইবেন, পানি যত উঠাইবেন তত আপনার পানি সংকট দেখা দিবে। এখন আপনার বিজ্ঞানীদের গবেষণা ঢাকা শহরে পানি সংকট দেখা দিচ্ছে, কারণ পানি যত আপনার নিচ থেকে উঠে আপনি অপচয় করবেন ততই পানি সংকট দেখা দিবে, পানি তত কি কমে যাবে, পানি আরও নিচে চলে যাবে। এই জন্য অপচয় থেকে আমরা যেন হেফাজত থাকি। তোর আপনার ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ায় বাড়ির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনার পানি উঠাই দিয়েছে। পানি উঠিয়ে দেওয়ার পর ওখান দিয়ে আবার একদল আপনার ব্যবসায়ী যাইতেছে। কি হতেছে? আপনার ব্যবসায়ী যাইতেছে। ব্যবসায়ী দেখতেছে যে এই মরুভূমির